সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জঞ্জাল পৃথকীকরণের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, যার অঙ্গ হিসেবে গত সোমবার থেকে তিনি মাইকিং করে প্রচারাভিযান শুরু করছেন নিজের ২ নম্বর ওয়ার্ড এলাকায়। তবে শুধু ২ নম্বর ওয়ার্ডেই নয়, আগামীতে ধীরে ধীরে অন্যান্য ওয়ার্ডেও প্রচারাভিযান চালাবেন তিনি। এই প্রসঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা জানান, শহর জঞ্জালমুক্ত রাখতে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। এর মাধ্যমে একদিকে সাধারণ মানুষকে রাস্তার জঞ্জাল ফেলা থেকে বিরত করছেন, অপরদিকে পৌরসভার গাড়িতে কিভাবে আচরণশীল এবং অপচনশীল জঞ্জাল পৃথকীকরণ করে ফেলতে হবে সেই ব্যাপারে সচেতন করছেন। এর ফলে পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে চালাতে পারবে। রাস্তার সামনে কোনো ময়লা ফেলবেন না। ২ এবং ৭ দুজনেরই ময়লা এই গাড়িতে করেই দিবেন। ২ এবং ৭-এর সমস্ত বাসীকে বলা হচ্ছে ময়লা একটা কানা আলাদা আলাদা করে রেখে সেই বালতিতে করে ময়লা দিবেন। আপনার বাড়ি সবজির খোসা, ডিমের খোসা, উচ্ছিষ্ট খাবার, মাছের কাঁটা আপনারা এক জায়গায় রাখুন, আর এক জায়গায় বিভিন্ন রকম প্লাস্টিক যেটা আপনার ইউজ হবে না সেগুলো রাখুন। ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রথম কারণই হলো পৃথকীকরণ। জঞ্জাল, আমাদের বাড়ির যে আবর্জনা সেটাকে আলাদা করা। আমাদের নির্মল সাথীর মেয়েরা করছিল, কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে এই কাজটা আরও ভালো হবে, নিজেরা নামলে ভালো হবে। এবং গত সোমবার থেকে আমি নিচে নেমেছি। একটা নির্দিষ্ট রুট ধরে আমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং ভীষণ ভালো সাড়া, আপনি নিজেও দেখলেন। এই সাড়াতে আমরা ২ ঘন্টা প্রতিদিন সময় দিচ্ছি এবং আগামী ১ মাস এই ২ ঘন্টা দিয়ে সময় দিয়ে গোটা ওয়ার্ডকে আমরা জঞ্জাল শুধু গাড়িতে, নির্দিষ্ট গাড়িতে ফেলার অভ্যাস না, বাড়ি থেকে আলাদা আলাদা করে জঞ্জালকে, আমাদের যে আবর্জনা সেটা পৃথকীকরণ করে আমরা সংগ্রহ করব। এবং এটা শুধু আমার ওয়ার্ড না, আস্তে আস্তে প্রতিটি ওয়ার্ডেই শুরু হয়ে যাবে বা হচ্ছে। সুতরাং আমরা আগামী ৩ মাসের মধ্যে গোটা শহর থেকে আমরা এই জঞ্জালকে গাড়ির আবর্জনাকে আলাদা করে নেব। কেন্দ্র এবং রাজ্য বাজেটের বিরুদ্ধে মালদায় আন্দোলনে নামল বামফ্রন্ট। আন্দোলনের অঙ্গ হিসেবে ইংরেজবাজার শহর বামফ্রন্টের নেতা কর্মীরা মিলে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন মালদা শহরের রথবাড়ি মোড়ে, যার অঙ্গ হিসেবে বাম নেতা কর্মীরা প্রথমে কেন্দ্র এবং রাজ্য ২ সরকারের বাজেটকে জনবিরোধী আখ্যা দিয়ে বিক্ষোভ দেখান। এরপর তারা প্রতীকী বাজেটের কপি পুড়িয়ে জোরদার বিক্ষোভ দেখান। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র, সিপিএম জেলা সম্পাদক বাবর সরকার সহ অন্যান্যরা। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে সর্বনাশা বাজেট, জিনিসপত্রের দামের যে ঊর্ধ্বগতি, আমাদের যে জীবনদায়ী ওষুধ তার উপরে জিএসটি চার্জকে প্রত্যাহার না করা তার বিরুদ্ধে, এবং তার সাথে সাথে আমাদের যে গত ১৩ বছর ধরে যে রাজ্য সরকার চলছে, যে রাজ্য সরকার একটা দিশাহীন বাজেট মানুষের সামনে পেশ করেছে, তার বিরুদ্ধেও আমাদের আজকের এই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভাতে আমাদের ইংরেজবাজার শহর বামফ্রন্টের বামপন্থী দলগুলো উপস্থিত হয়েছে। আগামী দিনেও আমাদের এই প্রতিবাদ আন্দোলন চলবে। প্রতীকী যে আমাদের প্রতিনিধি সেটা আজকে এখানে পোড়ানোরও ব্যবস্থা হয়, এবং আমাদের যে এই প্রতিবাদ জনস্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ সভা আবার আমরা গৌরব মোড়ে পালন করব আগামী ২ তারিখ। অন্যদিকে একই ইস্যুতে এদিন পুরাতন মালদাতেও বাম নেতা কর্মীরা পথে নামেন। তারা মঙ্গলবাড়ি এলাকায় মিছিল করেন। মিছিল শেষে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে প্রতীকী বাজেটের কপি পুড়িয়ে বিক্ষোভ দেখান। কেন্দ্র এবং রাজ্য ২ সরকারের বাজেটকে জনবিরোধী আখ্যা দিয়ে বাজেটের বিরুদ্ধে সুর চড়ান। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন বামফ্রন্টের নেতা প্রণব দাস, সাধন দাস, বিশ্বনাথ শকুল সহ অন্যান্যরা। কেন্দ্র সরকারও বাজেট পেশ করেছে এবং রাজ্য সরকারও বাজেট পেশ করেছে, কিন্তু বাজেটে গরিব মানুষ, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক এবং বেকার যুবকদের কোনো কর্মসংস্থানের কোনো দিশা নাই এবং ১০০ দিনের যে কাজ তাতে বরাদ্দ ছাঁটাই করে দিয়েছে এবং মিড ডে মিল তাতেও
বরাদ্দ কমিয়ে দিয়েছে। এই মতো অবস্থায় গোটা দেশ জুড়ে এই যে বাজেট, একটা প্রহসন বাজেট, এই বাজেট হচ্ছে বড়লোকদের স্বার্থকে রক্ষা করার বাজেট। আজকে বিকল্প একটা বাজেট আমরা পেশ করেছি এবং সেটা মানুষের সমক্ষে আমরা নিয়ে গেছি এবং আগামী দিনে এই বাজেটের বিরুদ্ধে আজকে এই যে মানুষকে মারার যে বাজেট, তার বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের লড়াই আন্দোলন জারি থাকে।